দর্শকের চেথাম হাউসে সংলাপে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী সাংবাদিক বুলবুল হাসান। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বুলবুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বুলবুল, চেথাম হাউস সংলাপে আপনি তো উপস্থিত ছিলেন, তো ওখানে নানা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তো এসব বিষয়ে উল্লেখযোগ্য দিক নিয়ে আপনার মতামত জানতে চাই, বিস্তারিত আমাদের জানান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ধন্যবাদ। এটা খুবই কম্প্যাক্ট একটা অনুষ্ঠান ছিল। কনভারসেশনটা হয়েছে বেশ খোলামেলা কনভারসেশন আমি বলবো, এবং সাংবাদিক থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষের যে জিজ্ঞাসাগুলো রয়েছে নির্বাচনকে ঘিরে, সংস্কারকে ঘিরে এবং বিচার, যেটি কথা বলা হচ্ছে বারবার যে এর আগের সরকারের যারা অভিযুক্ত তাদের বিচারটা কিরকম হবে, কোন প্রক্রিয়ায় হবে এবং কতদিনে হবে, এই বিষয়গুলো নিয়ে তিনি খোলামেলাভাবে কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে যে এই তিনটি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত অনেক বিষয়ের অবতারণা করেছেন তিনি। আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শুরুর দিকে যে ধরনের টোনে তিনি কথা বলতেন, যে ধরনের ভাষায় তিনি কথা বলতেন এবং যতটা অ্যাসার্টিভ ছিলেন, সেখান থেকে কিছুটা হলেও তিনি সরে এসেছেন। তার ফার্মনেস রয়েছে, তিনি নির্বাচন দিতে চান, সেটি আবারও পুনর্ব্যক্ত করেছেন। তিনি সংস্কারের প্রশ্নেও তার আন্তরিকতা রয়েছে, সেটি তিনি বলেছেন। কিন্তু ধরা যাক আওয়ামী লীগের ফিরে আসা না আসা বা ইনক্লুসিভিটির কথা যে বলা হচ্ছে, ঐক্যের কথা যে বলা হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে ঐক্য সম্ভব কিনা, এই ধরনের একটি প্রশ্নের জবাব তিনি দিয়েছেন। এবং সেখানে আমি রিলেটিভলি সফটার টোন বা একটু নরম সুর আমি দেখতে পেয়েছি। তিনি তিনি এই বিষয়টি খুব খোলামেলাভাবে বলেননি যে আওয়ামী লীগ কতদিন বাইরে থাকবে বা ঐক্যমতের ক্ষেত্রে আওয়ামী লীগের এই যে ইনক্লুসিভিটির কথা বলা হচ্ছে সেটি কতটুকু, আবার ৩২ নম্বর ভাঙার যে বিষয়টি, সেটির বিষয়ে তিনি জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন স্পষ্টতই যে যে ধরনের উত্তাপ ছিল শুরুর দিকটাতে সেটি আস্তে আস্তে কমে এসেছে এবং তার যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে তার যে শিথিলতা, সেটি নিয়ে যে অভিযোগ রয়েছে সেটিও তিনি বলার চেষ্টা করেছেন যে সেই নিয়ন্ত্রণটি মোটামুটিভাবে এখন তিনি বজায় রাখতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সংশয় সেটি কেন কাটছে না, এই জায়গাটিতে সম্পূরক প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না। কিন্তু তার কথা থেকে এটি বোঝা গেছে যে তিনি এপ্রিলের মধ্যে নির্বাচন দিতে চান, এবং যে প্রশ্নটা আমি করেছিলাম যে যদি গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সরকার ক্ষমতায় আসে সেখানে তার অংশগ্রহণ বা তার সম্পৃক্ততা আদৌ থাকবে কিনা, সে বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। কাজেই আজকের এই আলোচনা এবং শুক্রবারে তারেক রহমানের সঙ্গে তার যে বৈঠক, সেটি নিয়ে কমিউনিটিতে এক ধরনের জল্পনা কল্পনা চলছে যে কি ধরনের এক্সিট রুট তৈরি হবে, তার চলে যাওয়াটা কতটুকু স্মুথ হবে, তারেক রহমানের ফিরে যাওয়া, বিএনপি নির্বাচনে আসা, আগামী সরকারের যে রূপরেখা ইত্যাদিতে জায়গায় এক ধরনের ডিরেকশন তৈরি হবে বলে অনেকে ধারণা করছেন। কিন্তু আবার এর মধ্যে এটিও আপনি হয়তো লক্ষ্য করেছেন যে অনেক ধরনের প্রতিবাদ হচ্ছে। কিয়ার স্টারমারের সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী, তার সঙ্গে তার দেখা হচ্ছে না, বা এটি নিয়ে যে অনিশ্চয়তা, সেটি নিয়েও কমিউনিটি বেশ এক ধরনের উত্তাপের ভেতর দিয়ে রয়েছে। সবকিছু মিলিয়ে ওনার এই সফরটা যেহেতু এখনো শেষ হয়নি, আমরা অপেক্ষা করছি যে আগামী কয়েকটা দিন কি হয়, নতুন কোনো কিছু আসে কিনা।